এক নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে। দুই নাম্বার, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদ, ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে। তিন নাম্বার, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে। চার নাম্বার, 1973 সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে। ভোটের মাধ্যমে ভিসি, ডিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে। পাঁচ নাম্বার, শিক্ষকদের যথেচ্ছাচার, অবিচার, ফাঁকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তা সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বাইর হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে। এখানে আসবে সেরা শিক্ষকেরা, ভালো বেতনে, আমার চাকরি আছে কোনোদিন যাবে না, এটা হবে না। ছয় নাম্বার, শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং দৌহিত্রদের জন্য কোটা বাতিল করতে হবে। এই 6 দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকসু নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।